নমস্কার, আমি অয়ন। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আপনাকে স্বাগত। আজকে সবথেকে বড়, সবথেকে গুরুত্বপূর্ণ খবর অবশ্যই জাফরাবাদ। জাফরাবাদের কথা আপনাদের প্রত্যেকের নিশ্চয়ই মনে আছে। 2025 সাল 12ই এপ্রিল ঠিক বিকেল 5:45 জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তস্যপুত্র চন্দন দাসকে বাড়ি থেকে ডেকে এনে, কার্যত টেনে হিচড়ে এনে ঠিক 150 মিটার দূরে একটি পরিত্যক্ত জমিতে লাগাতার পিটিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়। এই খুনের পর প্রত্যেকটি দুষ্কৃতী গা ঢাকা দেয়। সব মিলিয়ে দুষ্কৃতীর সংখ্যা ছিল 13, যারা আদতে প্রত্যেকেই এই জাফরাবাদের আশেপাশের বাসিন্দা হলেও হত্যাকাণ্ড সংগঠিত করার পর প্রত্যেকেই গা ঢাকা দেয়। কাউকে পরবর্তী সময় গ্রেফতার করা হয় হাওড়া থেকে, কাউকে গ্রেফতার করা হয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে, এমনকি কাউকে গ্রেফতার করা হয় প্রতিবেশী জেলা ঝাড়খণ্ড থেকে। এই হত্যাকাণ্ড সংগঠিত করার নেপথ্যে ছিল কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইনের বিরোধী আন্দোলন। সে আন্দোলনের মাত্রা বাড়তে বাড়তে একটা চূড়ান্ত তিক্তকর এবং হিংস্র পর্যায়ে চলে যায়। ধুলিয়ানের সাজুর মোড়ে প্রথম পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এরপর হঠাৎ করেই এক দঙ্গল যুবক, যাদের প্রত্যেকেরই বয়স 12 থেকে শুরু করে 25 পর্যন্ত, তারা গোটা জাফরাবাদ, বেদবোনা, শামশেরগঞ্জের বিভিন্ন জায়গাতে তাণ্ডব চালিয়ে বেড়ায়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক বাড়ি। একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে ঘটনা চরম পর্যায়ে পায় ওই জাফরাবাদে গিয়ে, যেখানে পারুল দাসের স্বামী হরগোবিন্দ দাস এবং পারুল দাসের পুত্র চন্দন দাসকে নৃশংসভাবে খুন করা হয়। এই হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গোটা শামশেরগঞ্জ, জাফরাবাদ, বেদবোনা এলাকায় মোতায়েন হয় কেন্দ্রীয় আধা সেনা। সেই আধা সেনা আজকের তারিখেও মোতায়েন রয়েছে। জাফরাবাদের এই গোটা ঘটনায় অত্যন্ত তৎপরতার সঙ্গে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম SIT গঠন করে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন। এই SIT অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে বলে পুলিশ মহলের অনুমান। তার কারণ, এই SITর প্রধান, তিনি মাত্র 55 দিনের মাথায় গোটা ঘটনায় চার্জশিট জমা দেন। মাত্র 66 দিনের মাথায় চার্জ গঠন হয় এবং সোমবার, গতকাল, মাত্র 8.5 মাসের মাথায় এই হত্যাকাণ্ডে 13 জন অভিযুক্তের প্রত্যেককেই দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর মহকুমা আদালত। দোষী সাব্যস্ত ওই 13 জনের আজ সাজা ঘোষণা। ওই 13 জন, তার মধ্যে 4 জন গতকাল যখন তাদেরকে আদালতে পেশ করা হচ্ছে, তারা তেড়ে আসে সংবাদ মাধ্যমের দিকে। কোন আক্রোশ সাংবাদিকদের ওপর! নিজেরা সংগঠিত করেছে হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ড নৃশংস, যে হত্যাকাণ্ড নিন্দনীয়, যে হত্যাকাণ্ডের মোকাবিলায় রাজ্য সিট গঠন করে তাদেরকে তৎপরতার সঙ্গে গ্রেফতার করেছে, তারপরেও কোন সাহসে তারা সংবাদ মাধ্যমের দিকে তেড়ে যাওয়ার মতো সাহস পায়, নিঃসন্দেহে সেটা একটা বড় প্রশ্ন। পাশাপাশি পুলিশের এই কাজ অত্যন্ত প্রশংসিত। তার কারণ, অত্যন্ত তৎপরতার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। কাজটা খুব সহজ ছিল না। তার কারণ, এই হত্যাকাণ্ড যেখানে হয়েছে সেই প্রত্যন্ত গ্রাম জাফরাবাদ, সেখানে সে অর্থে কোনো CCTV নেই। অতএব প্রত্যেকটি অভিযুক্তের স্কেচ স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করে বানিয়ে, সেই স্কেচের ওপর নির্ভর করে তাদের পরিচয় খুঁজে বার করে এদের প্রত্যেককে রেকর্ড সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে। নিঃসন্দেহে জাফরাবাদ নিয়ে রাজনীতির আঙিনায় কম ঝড় ওঠেনি। কে আসেননি জাফরাবাদ? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যপাল CV আনন্দ বোস থেকে শুরু করে ছোট বড় মেজ সমস্ত নেতা জাফরাবাদে গেছেন এবং জাফরাবাদের এই গোটা ইস্যুকে পলিটিক্যালি অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। কথায় কথায় রাজ্যের বিরোধী দল CBI তদন্তের দাবি তোলে। CBI তো পশ্চিমবঙ্গের অনেকগুলো বিষয় নিয়ে তদন্ত করছে। কোন তদন্ত কতটা এগিয়েছে? অনেক তদন্তই তো বিষবাও জলে। সেক্ষেত্রে জাফরাবাদ রাজ্য পুলিশের একটা অত্যন্ত বড় অ্যাচিভমেন্ট। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজ ঠিক বেলা 2টোয় জঙ্গিপুর মহকুমা আদালতে ওই অভিযুক্ত দোষী সাব্যস্ত 13 জনের কি শাস্তি ঘোষণা হয়? ফাঁসি নাকি যাবজ্জীবন? এদিকেই এই মুহূর্তে গোটা রাজ্যের নজর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন, মুর্শিদাবাদ।